রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল তো ব্রেকফাস্টের দরকার, তাই সকালে এসেই কিন্তু ফার্স্ট কাজ আমাদের যেটা, ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকতে হয়। রান্নাঘরে ঢুকেই আজকে ভাবছি যে আলুর পরোটা বানাবো। তাই জন্য আলুটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আর এই দিকে আমি কিন্তু এই যে আটার ডোটা তৈরি করে নিয়েছি। আটাটা শুধু নুন দিয়েই মেখে নিয়েছি, আমি কিন্তু ময়দা ইউজ করিনি। চাইলে অনেকে ময়দা দিতে পারে, দুটোই একসাথে করতে পারে, তো আমি দিইনি। আর এদিকে যে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো আর একটু রসুন কুচনো লাগছে। এই সমস্ত উপকরণটাকে আমি কিন্তু নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে আমার এখানটা দেখতে পাচ্ছ, হাতটা কেটে গেছিলো, এত ব্যথা হচ্ছিল, এই জন্য একটু দেখালাম আপনাদেরকে। যাকে ভালো করে আলুটাকে মাখা হয়ে গেছে। আর এই আলুর পরোটা চায়ের সাথে কিন্তু বেশ জমে যায় বন্ধুরা, দারুণ লাগে। তো দেখো, সমস্ত উপকরণটা মাখার পরে যে ডো কুচি কুচি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি আলুর পুরটাকে ঢুকিয়ে দেব, আর গোল করে ভালো করে রুটির আকারে বেলে নেব। তারপরে এই যে এপিট ওপিট হয়ে গেল যখন রুটির মতন, তারপরে আমি তেলটাকে দেবো, ভালো মতো করে নেব। আর এইদিকে বাবা খেতে বসেছে। তাই নাকি? হে দেখো বন্ধুরা, আমি সেচেন আর আম খাবে না তাই কখনো হয় না। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমি খেতে ভীষণ ভালোবাসে, সাথে সাথে এই আমার পিচ্ছি মেয়েটাও, সেও ভীষণ ভালোবাসে। জলটা ফিনিশ করো, ঠিক আছে? কি গরম আজকে দিয়েছে। আর এইদিকে নিয়ে এসেছে পমফ্রেট ফিশ, সেটাকে রান্না করতে হবে। আর কি আনে জানি না। তো সাথে ইলিশ মাছও এনেছে, তো আমি ভালো মতো ধুয়ে নিয়ে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে সর্ষে দিয়ে এটাকে করে নেব। আর এদিকে মেয়েকে জল খাওয়ার পরে খেতে দিলাম এই যে হরলিক্স বিস্কিট দুধ দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ বাজার চলে এসেছে। বাজার আজকে কি নিয়ে এসেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ, এগুলো ঠিকই, এগুলো হলো ভুট্টা। ভুট্টা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো ভুট্টা নিয়ে এসেছে, যেহেতু সিজন শেষের দিকে, তো ওর বাবাকে বলেছিলাম যদি পাও তো নিয়ে আসবে। আর এদিকে লাল শাক আর একটা চাল কুমড়ো নিয়ে এসেছে। সবজির শেষ নেই, সবজি থাকলেই এই এটা খাবো ওটা খাবো। আর সাথে বাঁধাকপি পেয়েছে, এটা নাকি শিলংয়ের বাঁধাকপি, খুব ভালো হয়। আর এই যে প্যাকেটটাতে দেখতে পেলে, ওটা কিন্তু মাশরুম, আমার ফেভারিট। মাশরুম খেতে কে কে ভালোবাসো বলো তো, একটু কমেন্ট করে জানিও। মাশরুম খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে ঝিঙে নিয়ে এসেছে, পটল, আর এই যে একটা কুমড়োও দেখি একটা ছোটো মতো নিয়ে এসেছে সাথে। এদিকে শসা, এই গরমের সিজনে শসা কিন্তু খুবই দরকার খাওয়া। শসা, গাজর, আর এদিকে বেগুন নিয়ে এসেছে। বেগুন, হ্যাঁ বেগুনগুলো বেশ ঠিকই আছে, বেগুন নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে, দাঁড়াও বাজার ব্যাগ থেকে আগে নামাই। হ্যাঁ হ্যাঁ, এই তো কুয়াশও নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। আর আমি বলেছিলাম একটা ক্যাপসিকাম নিয়ে এসো, তো বাজার থেকে পেয়েছে, ক্যাপসিকামটা নিয়ে এসেছে। আর ওই যে কাঁকরোলও নিয়ে এসেছে, আর সাথে লেবু। আর এই যে ধনে পাতাটা দেখলে তো বন্ধুরা, ওইটুকু ধনে পাতা নাকি 30 টাকা মতো দাম নিয়েছে, আর ক্যাপসিকামটা 40 টাকার মতো। আর এদিকে পেঁয়াজ 1 কিলো করে, আর আলুও নিয়ে এসেছে 1 কিলো করে। তো এই তো বাজার, পটল নামিয়ে রাখলাম, ঠিক আছে। আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ইলিশ মাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে এই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা, যেটা দিয়ে করব। আর এদিকে মেয়ে দেখো ড্রয়িং করছে খুব সুন্দরভাবে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ রান্না রেডি, একদম মাছ হয়ে গেছে। খুব রৌদ্র বন্ধুরা। না, ওর একটা টুতো, এই যে আমার ভাস্তা টাকলু করে ফেলেছে, দেখো টাকলু। কি গরম পড়েছে।
তাই না বাবা? আর এখন তো সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, ওদিকে ভীষণ খুশি না? কোথাও যাবি নাকি ঘুরতে? তাই আমরাও তো যাচ্ছি, তাই না? তো এখন বাজে দুপুর 3টে। তো আমি ফল কেটে নিয়ে এলাম, এখন ঘুমাবো খেয়ে। এই দেখো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি নিয়ে এসেছি ভুট্টা পুড়িয়ে, ইয়ামি ইয়ামি, আর সাথে লেবু নুন দিয়ে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তো একটা বাইট দেওয়াই যাক দারুণভাবে। তো প্রথমে দেখো কি সুন্দরভাবে আমি একটু চিপে নিলাম এই লেবুর রসে, আর সাথে একটু নুন ছিটিয়ে নিলাম। এখন খাবো। তোমরা কি কেউ খাবে? দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। এটার ভাজা বড় পোড়ানো দুটোই। তো বন্ধুরাই দেখো, আমার কিন্তু ননদ চলে এসেছে। ওর নাম তিথি, ভীষণ মিষ্টি। তো ওর বাইরে পড়াশোনা করে, সেই সূত্রে থাকা হয় না, অনেকদিন বাদেই আসে। অনেকদিন বাদেই এলো, সামার ভ্যাকেশনের ছুটি পেয়েছিল, তাই জন্য কাটিয়ে গেল। এই সোমবার চলে যাবে, সোমবারে তুমি। তো একটু ওর সাথে গল্প করি, সময় কাটাই। এখন বাজে রাত 9টা বন্ধুরা, আর মাথাটা ভীষণ ধরেছে, তাই বরমশাই বলল চা করে নিয়ে আসো, আমিও খাই তুমিও খাও। তো দুজনেরই মাথা ব্যথা করছে, এই জন্য মেরি বিস্কুটের সাথেই এখন খেয়ে নেব। যেহেতু কিছুক্ষণ আগে মানে সন্ধ্যার দিকে কিন্তু ভুট্টা খেয়েছিলাম, তাই পেটটা একটু ভরাই রয়েছে, কিন্তু মাথা ব্যথার জন্য এখন খেতে হচ্ছে দুধ চা। বেশ সুন্দর হয়েছিল, টেস্টি, সর পড়ে আছে উপরে। আর চায়ের সাথে এই মেরি বিস্কুটটাই খাওয়া হবে। এখন মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, মা বাবার খাওয়াও শেষের দিকে, আর মেয়ে খেতে বসেছে। দেখো, এই যে বন্ধুরা দেখো, এখন আমার মেয়ে খাচ্ছে ভেজ বিরিয়ানি, আর সাথে এই যে শ্বশুর বাবা খাওয়া প্রায় শেষের দিকে এখন। আর এদিকে বলে না হাত যে মানে যখন খারাপ সময় যেতে থাকে তো যেতেই থাকে। তো হাতটা ভীষণ জ্বলছিল, কালকে কেটে গেছিলো হাতটা, তো এখন আবার ব্লাড বেরোচ্ছে ওটা দিয়ে। তো বোরলিং একটু লাগিয়ে নিলাম, ওই গ্লাস মাছ থেকে কেটে গেছিলো, আর ভীষণ জ্বলছে, অনেকটাই কিন্তু গর্ত হয়েছে। এই যে এই জায়গাটা এত জ্বলছে কি বলি। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। মেয়ে দেখছে এখন টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ